নমস্কার। আজকে একটা পমফ্রেট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। ভাতের সাথে, জিরা রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে ভালোই লাগে। তো প্রথমে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো সামান্য করে দিচ্ছি, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে আমি রেখে দেবো। এটা কিন্তু খুবই বানানো ইজি, কিন্তু খেতে খুবই ভালো হয়। যারা পমফ্রেট মাছ খেতে পছন্দ করেন তারা একবার বানিয়ে খেতেই পারেন। আর যদি কেউ বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা ঠিক কীরকম করে বানান, আমার মতো না অন্যরকমভাবে। তো তেল গরম হয়ে গেছিলো, আমি সর্ষের তেলে রান্না করছি। মাছগুলো দিয়ে দিলাম, এক পিঠটা হয়ে গেলে উল্টে দিয়েছি। এবার দুটো পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। এবার দেব ফোড়নে ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। দেব হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব লবণ, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিলাম রেড চিলি পাউডার ছোট চামচের 1 চামচ, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দেব টমেটো বাটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে মশলাটা। অনেকটাই হয়ে গিয়েছে। দিয়ে দেব সামান্য জল, বেশি ঝোল ঝোল হবে না, এটা গা মাখা মাখাই হবে, তাই আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। দেব আমি গরম মশলা, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশনে দিয়ে দেব যে আমি কি কি দিয়ে রান্নাটা করলাম। এই মশলাটির উপর থেকে দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ মাঝারি আছে আমি রেখে দিলাম, তাহলে ভালো করে মশলাটা মাছের ভেতরে চলে যাবে। খুবই ইজি রান্না। লাস্টে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।